হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমার এই চ্যানেলটি নতুন। যদি আপনাদের পছন্দ হয় আমার ভিডিও, তাহলে আরও ভিডিও পাওয়ার জন্য নিত্য নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমার ছোট মাছ রান্না করছি। আমাদের এখানে এটাকে বাঁশপাতা মাছ বলে, আপনাদের ওখানে কি বলে সেটা জানি না। তো প্রথমে আমি কড়াইয়ে সরষের তেল দিলাম, তারপরে মাছটা আমি ভেজে নেব। নুন হলুদ মেশানো আছে, আর একটু সরষের তেল দিয়ে মেখে রেখেছিলাম যাতে না লেগে যায় আর কি কড়াইয়ে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা আমাদের এখানে এটাকে বাঁশপাতা মাছ বলে, আপনাদের ওখানে কি বলে অন্য নাম থাকতে পারে। খুব ক্যালসিয়াম, এটি আমাদের শরীরের জন্য খুবই ভালো, উপকার। এখন বেশিরভাগই সবাই বড় মাছ খায় না এজের জন্য, বা ডাক্তারে মানা করে থাকে যাদের, তাদের জন্য এই মাছটি খুবই উপকার। আর গরমকালে তো ছোটো মাছ খুবই শরীরের জন্য ভালো। আর আমাদের তো এখন অ্যাভেলেবেল কাঁচা আম, এই কাঁচা আম দিয়ে আমি এই মাছটি একটু অন্যভাবে রান্না করব। তো আপনাদের যদি পছন্দ হয় তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো মাছটা ভেজে নেওয়া হয়েছে। এরপরে আমি কড়াইয়ে একটু ফোড়ন দেবো, আপনারা কালো জিরেও দিতে পারেন। আর তার সঙ্গে একটু শুকনো লঙ্কা কি কাঁচা লঙ্কা, যেটাই আপনাদের আছে একটু ফাটিয়ে দেবেন, নাহলে কাঁচা লঙ্কাটা ছিটকে যেতে পারে আর কি। তো এটা একটু আমি ভেজে নেব। তারপরে একটু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটার সঙ্গে আমি কাঁচা আম কেটে যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অল্প পরিমাণেই দিয়েছি, মাছের পরিমাণ আপনারাও আন্দাজ মতো দেবেন। এরপরে একটু হলুদ দিলাম, মিশিয়ে নেব সবগুলো একসঙ্গে, এবং একটু কালারের জন্য কাশ্মীরি লাল মির্চ পাউডার। আপনারা এটা স্কিপও করতে পারেন, যারা শুধু কাঁচা লঙ্কার ঝাল খাবেন তারা কাঁচা লঙ্কা দিয়েই করতে পারেন। একটু নুন দিলাম যাতে আমটা জলদি একটু গলে যায় আর কি। তো সামান্য ব্যালেন্স করার জন্য টকটা একটু চিনি। এরপর আমি এগুলোকে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। কয়েক মিনিট মিশিয়ে নেওয়ার পর এটা যখন ভালোভাবে মিশে যাবে, দেন একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আমটা একটু নরম হয়ে যায়। তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আপনারা আগে পরেও দিতে পারেন, এবং আদা রসুন বাটার পেস্ট একটু সামান্য পরিমাণ, কারণ মাছটা অল্পই আছে। একটু টক টক ভাব আসবে, ভাল লাগবে খেতে। গরমে টক ছাড়া তো ভাত খাওয়াই যায় না। একটু ঢাকা দিয়ে আমি সবগুলো একটু মিশিয়ে নেব ভালো করে, যাতে গলে যায় আর কি, পেঁয়াজটাও মিশে যায় আমার সঙ্গে। একটু কষিয়ে নেব ভালো করে। এক দু মিনিট কষিয়ে নেওয়ার পর এবারে সাধারণ প্লেন জল দিচ্ছি, যাতে আমটা একটু আটিটা দিয়েছি একটু সিদ্ধ হয় আর কি। এরপর আমি হালকাভাবে মাছগুলো ছেড়ে একটু ফুটিয়ে নেব, তার সঙ্গে একটু চেরা কাঁচা লঙ্কা। আপনারা একটু সরষের তেলও দিতে পারেন ওপর থেকে নামাবার আগে, এবং একটু ধনেপাতা কুচি। আপনারা তো নানাভাবে মাছ রান্না খেয়েছেন, এবার একবার এটি করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। গরমে টকও হবে, চাটনিও করতে হবে না, মাছের টকও বলতে পারেন, আম মাছ বলতে পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।